লিটন মানাই ওই কেউ ওর পিছনটা চেক করতো দেখতো গুদে প্যান্ট মাখাইছে নি। মানে ভাই এভাবে চিৎকার কেন দেয়? এভাবে চিৎকার তো আমি টয়লেটে গিয়ে হাঁকবার বসে দিই। মানে ভাই ইদারিং এই লিটনের কষা মার্কা ভিডিও দেখে টিকটক, ফেসবুক, ইউটিউব কোনোখানেই ঢুকতে পারতেছি না। আর যদি এই কষা মার্কা ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে তো কোনো কথা ছিল না। এই লিটন এখন মায়ানো নষ্টামি করতেছে। আর তোমরা তো জানো আমি রোস্টার গগন, আর যাই হোক নষ্টামি সহ্য করতে পারি না। তো চলো আর কথা না বলে দেরি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করি। Hey guys, this is গগন। ওয়েলকাম টু গগন ইজ ব্যাক। তারপর বললো কেমন আছো তোমরা? তো প্রতিবারের মতো নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। তো আজকের ভিডিওটা আমরা কি নিয়ে আলোচনা করবো তাও তো আমরা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি। তো চলো আর কথা না বলে দেরি, এখন ভিডিও শুরু করি। তো এই যে এই পোলা হচ্ছে লিটন, যে কিনা ভাইরাল হওয়ার জন্য টিকটকে নষ্টামি করতে যেরকম ধরেন মাছ খাওয়া। আর আপনারা কি জানেন এই কাঁচা মাছ খাওয়ার মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া, আর সেটা সে নিজের মুখেই বলেছে। টাইপের ভিডিও হচ্ছে আসলে আমি আগে ভালো ভালো ভিডিও করতাম, ওইগুলা ভাইরাল হইতো না। মানে ভাই মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কি কি করতে পারে? লিটন মানাই আচ্ছা এটা না বললে এটা বললে কেমন হয়? লিটন মানেই বোকা সোদা। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার গলার 12টা বেজে গেছে। যাই হোক গাইস, এইসব নষ্টামি মেনে নেওয়া যায়, কিন্তু মাইয়ানের নষ্টামি এগুলোকে মেনে নেওয়া যায়। সে এখন লাইলা আপাকে বিয়ে করতে চায়। লাইলা আপা, মামুন, তারপরে মেহেদি শুভ শাওয়ার এক্স গার্লফ্রেন্ড ওরফে লাইলা আপা। লাইলারে বিয়া করতে যদি আমার বাপের খালি পিঠা বেচা লাগে, আমার মার যদি গরু বেচা লাগে, আমার সবটা যদি বেচা লাগে, আমার এই বিল্ডিং যদি বেচা লাগে, আমি এই বিল্ডিং বেচবো। লাইলারে আমার বিয়া করতে হইব। মানে ভাই আমি মাঝে মাঝে একটা জিনিস ভাবি, এই লাইলা আপার কি পরিমাণ কারেন্ট টিকটকের প্রত্যেকটা যুবকে খেয়ে দিল এই লাইলা আপা। বুইরা বয়সও লাইলা আন্টির এনার্জি যায় না। মানে কতগুলো ছেলের জীবন নষ্ট করলো এই লাইলা আপা। ভাই রে ভাই, আমি শুধু ভাবি লাইলা যদি আমার কাছে বিয়া বসে, লাইলাকে আমি 1 কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব এবং বসুন্ধরা আবাসিকে প্লট কিনে দিব এবং সারা ঢাকা শহর ও যে জায়গায় মার্কেট করতে যাবে আমি হেলিকপ্টার কিনে দিব। হেলিকপ্টার দিয়ে লাইলা যেই সবে যাবে ওই সবে হেলিকপ্টার দিয়ে মার্কেট করবে এবং লাইলাকে খাবির হিসাবে 1 কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব। লাইলা বিশ্বাস না হয় ভাই, এই যে আমার ইউনাইটেড কমার্শিয়াল ডিস্ট্রিবিউটর ওইটা দিয়ে আমার সামনে দিলাম। লাইলাকে উঠে দিবেন, লাইলাকে বলেন যে উঠে এই মুহূর্তে 56 লাখ টাকা আছে, ওই আমি পাসওয়ার্ড দিয়ে দিব। লাইলাকে বলেন যে ইউসুফ ব্যাংক থেকে দেব, আমি ওটা চেক করব আপনাদের সামনে, যে ইউসুফ ব্যাংক থেকে দেব এবং 56 লাখ টাকা আমি লাইলাকে লিখে দেব। লাইলা যা চাইবে তাই করবে। যদি একবার আমার খাওয়া একটা যে লাইলা আমার কাছে বিয়া বসবে, আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আপনারা কাছে করবেন 56 লাখ টাকা আছে। যদি একবার লাইলা আমার কাছে বিয়া বসবে, আগে তো অনেক চেক করে দিলাম, ডেবিট কার্ড দিলাম, আপনারা লাইলা বলবেন, লাইলাকে বলেন 1 কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার না মন খুলে গালি দিতে ইচ্ছা করতেছে। তো আপনাদের কি গালি দিতে ইচ্ছা করলে পর কমেন্ট বক্সে গাইলেই যান উড়ে ধরে। মাদার চোদ কে বাচ্চা। উনি হচ্ছে হিরো আলম ভাইয়ের বউ। হিরো আলম ভাই কিন্তু এখন সাইডা দিছে। তো আমি চাইতেছি মিথিলা আপুকে বিয়ে করব। আপু আমার কাছে বিয়ে বসবা না? প্রেম করবা? আসলে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, অবশ্যই ওনার সাথে ভিডিও কল হবে, প্রেম হবে এবং প্রেম করতে কিন্তু বিয়ে হয়ে যাবে। হিরো আলম ভাই কিন্তু খদর বুঝে নাই, কিন্তু আমি যখন খদর বুঝবো অবশ্যই মিথিলা আপুকে নিয়ে আমি বাংলাদেশে আরো ভাইরাল হবো এবং হিরো আলমের দিন শেষ, মিথিলাকে নিয়ে আমি বিয়ে করবো এবং ভালোবাসবো। তুমি সবাইকে বলে দাও যে লিটনকে ভালোবাসি প্লিজ। না আমি ভালোবাসি না কাউকে। এই যে একটু আগে বললাম যে আমার সাথে প্রেম করে সেটা দেখি আমরা হচ্ছে ভালোবাসায় কথা বলতে বলতে ভালো লাগা যদি হয়ে যায়। বউ মানাই বাইরা এখন না লাগবে ভাই, বিয়া না হলে হিরো সমস্যা। আচ্ছা ভাই তোমরা একটু এই মায়াটাকে দেখো তো, এই মায়াটাকে কিরকম লাগতেছে একটু খাই। মেয়ের ভাব ভঙ্গিটাকে একটু বলো তো আমার। দেখছো ভাই আমার কলজার টুকরা বউরে ভাই আমার শোনো, সাথে এই ইন্টারনাল লাভ ইউজ না করে আমাকে ছবে না। মানে বডি স্প্রে আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকাও প্লিজ। তুমি নিষেধ করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা যে তুমি আমাকে গিফট করছো আমার অনেক পছন্দ হয়েছে। যে শার্টটা আমাকে গিফট করছো আমার অনেক পছন্দ হয়েছে। তোমার তো সব কথা শুনছি না, তুমি বলছো যে আগে আন্টিগুলো ফেলাই দিছি, এখন তো আমি আস্তে আস্তে তো আপডেট হতে হবে তাই না? তাই কি তুমি আমাকে ফেলে দিবে? আগে তো আপডেট এখন তুমি ইন্টারনাল লাভ ওকে ব্যবহার করো, একবার আমার পাশে আসো। ওকে আগামীকালকেই আমি এটা কিনে নিব, ঠিক আছে? তারপর আমাকে বলে ভাই রে ভাই, এই মেয়ের ভাবভঙ্গি দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল। যে গানটা তৈরি করছে আমাদের খান ভাই। শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক, শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক, আবার মেগি ভাব তু চাই তলে চলে।